পরিয়াপু, যদি একটু জানতে চাই, লাস্ট নাইট বা জন্মদিনের উদযাপন নোংরে দেখলাম আসলে বিশাল এক আয়োজন, আসলে নাচে গানে আসলে সবসময় মন মাতিয়ে রেখেছিলেন। এই যে এত বড় আয়োজন, সাংবাদিকদেরকে ইনভাইট করা এবং সব মিলিয়ে নগরের যে একটা আনন্দ ঘন মুহূর্ত, এইগুলো আসলে কেমন লাগে পরীর কাছে, যদি একটু জানতে চাই এই সেলিব্রেশনগুলো। আমার মনে হয় শুধু আমি এনজয় করিনি, আপনারা সবাই এনজয় করেছেন, কারণ সবাই আমরা নিজেরা ছিলাম, খুব কাছের মানুষজনই ছিল যাদেরকে আমি খুব বেশি ভালোবাসার মানুষজনরা ছিল। আর আমার মনে হয় আপনারা আমাকে খুব ভালোবাসেন, আর সেই ভালোবাসা থেকেই আপনারা ওখানে গেছিলেন, সবাই বেশি এনজয় করেছেন, আমি এটা বিশ্বাস করি। আরেকটি বিষয়, ওই যে বললাম উৎসব মুখর, যখন সাংবাদিকরা, বিনোদন সাংবাদিকরা সবাই মিলে একটা প্রোগ্রাম করে, ওটা তো আসলে বিনোদিত না হয়ে কোথায় যাবে, এটা তো কোনো সুযোগ নেই। তো খুব বেশি ভালো লেগেছে, শৃঙ্খলার মধ্যে একটা সুন্দর পরিবেশে আপনারা সবাই একটা আয়োজন করেছেন। ডেফিনেটলি এটা অ্যাপ্রিসিয়েশন করার মতো একটা বিষয়। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা বিষয়, মানে নতুন কাজের কোনো খবর আছে কি? ডোডার গল্প নিয়ে যদি শুরু যায় খুব শীঘ্রই। খুব এখনো তারিখটা আসলে নির্ধারিত হয়নি, খুব তাড়াতাড়ি হয়তো রিলিজ ডেটটা সবার সামনে চলে আসবে। আমি আসলে জানি না, আমার মনে হয় খুব তাড়াতাড়ি সবাই জানতে পারবে, দেখা যাক, আমিও অপেক্ষা করছি। আপু, একটা ভুল বোঝাবুঝি, বড় ধরনের প্রোগ্রামে ভুল বোঝাবুঝি অনেক সময় হয়, প্রশ্নরা তারা স্ট্যাটাস দিয়েছিলেন এবং আপনি খুব ক্ল্যারিফাই করেছে এবং দর্শকরা খুব ভালোভাবে প্রশংসা করছে, বিশেষ করে পরীর এই জায়গাটা আসলে। আচ্ছা, নতুন আর কি কাজ আসছে রোডের গল্প বাদে, আর কি কাজ আসলে পরী কত দ্রুত মানুষ সুখবরটা পাবে আসলে? দর্শক কি আপনার নতুন কোনো ছবি দেখবে খুব শীঘ্রই উপহার পাবে? ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। এই আসিফ